আমরা যখন শ্রীরামকৃষ্ণের মাতৃভাব বা মাতৃভাবে শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলি, আমাদের মনে রাখতে হবে যে মাতৃভাব সৃষ্টির প্রথম ভাব, শ্রেষ্ঠ ভাব এবং অনেক ভাব আছে আপেক্ষিক ভাব। সে সমস্ত ভাব আসবে, যাবে, চলে যাবে, কিন্তু মাতৃভাব কখনো চলে যাবার নয়। আমরা এমন একটি সময়ে মাতৃভাব নিয়ে আলোচনা করছি যেটি আমাদের মনকে ভারাক্রান্ত করে। মনে পড়লে অত্যন্ত বেদনা হয়। সমস্ত পৃথিবী উথাল পাথাল। মাতৃভাবের অবমাননা, মাতৃভাবের উপরে অবিচার, অসম্মান এবং স্বাভাবিকভাবেই এই যে মাতৃভাবের বিরুদ্ধে অসম্মান, সমস্ত পৃথিবী উদ্বেল হয়ে পড়েছে। শুধু এই রাজ্য নয়, শুধু ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবী উদ্বেল হয়ে পড়েছে। আমি শুনেছি যে আজকে 14টি দেশে, পৃথিবীর 14টি দেশে 100টি শহরে মিছিল বের করবে এই যে মাতৃভাবের অবমাননা, তার প্রতিবাদে। কেন? আমরা তো আমাদের জীবদ্দশায় কখনো এ ধরনের প্রতিবাদ দেখিনি। অনেক কিছু হয় যেগুলো আমরা দেখেও দেখি না। অনেক কিছু হয় যেগুলোর প্রতিকার নেই বলে আমরা চুপচাপ থাকি, নীরবে সহ্য করি। অনেক কিছু হয় যেগুলোকে আমরা সাধারণ ব্যাপার বলে উপেক্ষা করি। কিন্তু বিগত 75 বছরের ভেতরে, স্বাধীনতার পরে, এই ধরনের একটি স্বতঃস্ফূর্ত আবেগ, পুঞ্জীভূত আবেগ, সেই আবেগের প্রকাশ কখনো দেখিনি। কেন দেখিনি? কেন এই আবেগ এত পুঞ্জীভূত? কারণ তার মধ্যে যে রয়েছে পৃথিবীর সবচাইতে, সৃষ্টির প্রথম শব্দটি, পৃথিবীর সবচাইতে পুরনো শব্দ, সেই ওঙ্কার ধ্বনির ম এবং মা। ম যদি ঈশ্বর হন, মা অবশ্যই আমাদের মা জগদম্বা, এবং তার বঞ্চনা, লাঞ্ছনা, অপমান, এটি মানব জাতি কখনোই সহ্য করতে পারে না, পারছে না। আর সেই মাতৃভাবের শ্রেষ্ঠ প্রকাশ হয়েছিল শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বে।